বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এ বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। আমরা বাংলাদেশী, আমরা দেশপ্রেমী, আমরা বাংলাদেশী, আমাদের জন্মভূমি, আমরা দেশপ্রেমী, নেই গো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। সুবহানাল্লাহ বলেন না। সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস, হৃদয়ের শীতলতা, সুস্থ জীবন গড়তে মোদের নেই গো পরাধীনতা। সুবহানাল্লাহ। সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস, হৃদয়ের শীতলতা, সুস্থ জীবন গড়তে মোদের নেই গো পরাধীনতা। লক্ষ শহীদের রক্তে গেলাম, লক্ষ শহীদের রক্তে গেলাম মোদের স্বাধীন পতাকা। বাংলাদেশ আমার, বলেন বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। পাহাড় নদী আর ঝর্ণা নদী, পাহাড় নদী আর ফুলে ফলে, দেশলাল সবুজে আকাশ, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। ঠিক কিনা? পাহাড় নদী আর ফুলে ফলে, দেশলাল সবুজে আকাশ, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। আজ শুনি কত যে অবদান, আজ শুনি কত যে অবদান ছিল আলেম ওলামার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার, ভয় নেই মোদের ভুলিনি আজ হয় না দেশে অত্যাচার। ঠিক না? স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার, ভয় নেই। ষড়যন্ত্র করে রাম নাম মানে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমানদেরকে দোষারোপ করে, তাদেরকে বলা হয় রামবাম। আমাদের পাশে একটা দেশ আছে, আছে না নাই? নাম বলবো না, বুঝে নেন। এই দেশের লোকেরা বর্তমান মানে মানে এদের কোনো কাজ নাই, শুধু বাংলাদেশকে কেমনে দখল করবে, বাংলাদেশকে কেমনে উধাও করবে, এই কাজ। কথা বলেন না? সেই দেশের মধ্যে মুসলমানদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি লাঠি নয় শুধুমাত্র বাঁশের কঞ্চি হাতে নিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, বাংলাদেশের সমস্ত হিন্দুরা রাম রাম বলতে বলতে ভারতে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান এই কাজ কখনো করবে না। বাংলাদেশের মুসলমান জানে যে একজনকার দোষের দায়ভার আরেকজনকার ঘাড়ে দেওয়া যায়। কথা বলেন। মুসলমান এই মাসআলা ভালো করে জানে যে একজনকার দোষের দায়ভার আরেকজনকার ঘাড়ে দেওয়া যায় না। মুসলমান আপনারা জানেন না একজনকার দোষের দায়ভার আরেকজনকার ঘাড়ে দেওয়া যাবে? আমরা জানি আমাদের দেশে যে সমস্ত হিন্দু, যে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানরা আছে, তারা খুবই সরল মনের। ঠিক কিনা? আমরা আমাদের দেশে সকলেই এক, দেশের ক্ষেত্রে অভিন্ন। কেউ যদি আমাদের দেশের দিকে বাঁকা নজরে তাকায়, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান যারা আছি, আমরা সকলেই কোমরে গামছা বেঁধে ওই সমস্ত কুচক্রদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে কোনো ধরনের হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কোনো ধরনের দলাদলি থাকবে না। চান কি চান না? কথা বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দেশ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
পতনের 3 নম্বর কারণ হলো আত্মতৃপ্তি। আমি শুরু থেকে আবার বলি, সবক নিতেছি, বলেন তো পতনের 1 নম্বর কারণ কি? কথা বলেন, 1 নম্বর কারণ কি? অহংকার করা। ভুলে গেছেন? পতনের 1 নম্বর কারণ কি? অহংকার করা। 2 নম্বর কারণ হলো হিংসা করা। কি করা? 2 নম্বর কারণ হলো হিংসা করা। আর পতনের 3 নম্বর কারণ হলো আত্মতৃপ্তিতে বিভোর হওয়া। আত্মতৃপ্তি বুঝেন? নিজে নিজে মনে মনে কি তৃপ্তি, কি তৃপ্তি, আমি অমুক, আমি তমুক, আমার এটা আছে, সেটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। এই আত্মতৃপ্তি নিয়ে তারা কৌশল করে। কি করে? তারা কৌশল করে। যারা আত্মতৃপ্তিতে বিভোর হয়, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তোমরা আত্মতৃপ্তিতে বিভোর হয়ে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ কৌশল করি। সুতরাং তোমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হলো, মানে ভালো হওয়ার সুযোগ দেওয়া হলো। কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, যারা তোমরা ষড়যন্ত্র করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। কৌশল অবলম্বন করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে কিছু সময় অবকাশ দিলাম, যেন তোমরা ভালো হতে পারো, যেন তোমরা ভালো হতে পারো। এটা বুঝেন না? একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝবেন। বুদ্ধি ছিলেন, বুদ্ধি ছিলেন না আপনারা? ঘড়ি ছিলেন? ঘড়ি যখন দেখবেন অনেক রকমের ঘড়ি হয়, বুদ্ধি হয়। ঘড়িগুলো যখন আকাশে ওড়ে দেখবেন পুরো আকাশ ফাঁকা, একবার এদিকে নাচে, একবার এদিকে নাচে, একবার এদিকে দোলে, আর একবার এদিকে দোলে। পুরো আকাশটাকে সে তার নিজের মামুর বাড়ি মনে করে। ঠিক না? হ্যাঁ, পুরো আকাশটাকে সে নিজের মামুর বাড়ি মনে করে। নিজের মামুর বাড়ি মনে করে সে নাচতেছে, দুলতেছে, গাইতেছে, ফরফর করে গান গাইতেছে। গায় কি গায় না? ঘড়ির শব্দ হয় কি হয় না? সে জানে না তার নাকের ডগায় একটা দড়ি আছে, সেই দড়িটা কোন না কোন ছেলেপেলের হাতে আছে, সে কিন্তু এটা জানে না। সারাদিন যখন আত্মতৃপ্তিতে সারাদিন আকাশে ঘোরাফেরা করলো, যখন বিকেল হয়ে যায়, ঘড়ির মালিক আস্তে করে টান দেন না? ঘড়ির মালিক আস্তে করে টান দেয়। ঘড়ির তো হুঁশ ফিরে আসে, ফিরে আমাকে টান দিল কে? হায় হায়, মানুষের হাতে তো ধরা দেওয়া যাবে না, কারণ মানুষ এমন এক জাতি, যদি ধরতে পারে তাহলে গলায় দড়ি লাগাইয়া, নাকে দড়ি লাগাইয়া ঘরের এক কোনায় ঝুলিয়ে রাখবে। সুতরাং মানুষের হাতে ধরা দেওয়া যাবে না। দেখবেন সেজন্য কি করে বাস খোঁজে, কারেন্টের পোল খোঁজে, বিভিন্ন ধরনের জঙ্গল খোঁজে, বিভিন্ন ধরনের গাছগাছালি খোঁজে, যেখানে লুকিয়ে থাকা যায়, যেন মানুষের হাতে ধরা পড়তে না হয়, এজন্য সে লুকিয়ে থাকে। কিন্তু ওই যে কোটাধারী বোঝেন? ওই আবার কোটাধারী বোঝেন না, আবার কোটা আন্দোলন বুঝিয়ে না। আবার কোটা মানে বাঁশের কঞ্চি দিয়ে ল্যাংটা পোলাপান বাস ধরে থাকলে সেখান থেকেও নামায়, কারেন্টের পোলে থাকলে সেখান থেকেও নামায়, আবার গাছগাছালি আগায় থাকলে সেখান থেকে ঘুতা দিয়ে নামায়। কথা বোঝেন না? ঘুতা দিয়ে নামায় কি নামায় না? কথা বলে নামায়। যখন কোনো উপায় পাইতেছে না, দেখতেছে সব জায়গায় থাকলে, যেখানে থাকে সেখান থেকে নামাইতেছে, এখন চিন্তা করেন না, সহজে মানুষের হাতে ধরা দেওয়া যাবে না, দরকার হলে আমি নিজে আত্মহত্যা করব, এই মনে করে দেখবেন সে মানুষের হাতে ধরা না দিয়ে আগে নিজে ঘুড়ির শিংটা মাটিতে ঢুকায় দেয়, আত্মহত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক তেমনি ভাইয়েরা আমার, বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, অনেক মানুষ আছে যারা আত্মতৃপ্তিতে বিভোর হয়ে গেছে। আত্মতৃপ্তিতে বিভোর হয়ে
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যতই ষড়যন্ত্র করো না করো, আমাদের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দেব না, এই দেশের স্বাধীনতা নষ্ট হতে দেব না, এই দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। এই দেশ আমার দেশ, এই দেশ আপনাদের দেশ, এই দেশ আমার আপনার সকলের দেশ। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এ বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। আমরা বাংলাদেশী, আমরা দেশপ্রেমী, আমরা বাংলাদেশী, আমাদের জন্মভূমি, আমরা দেশপ্রেমী, নেই গো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। সুবহানাল্লাহ বলেন না। সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস, হৃদয়ের শীতলতা, সুস্থ জীবন গড়তে মোদের নেই গো পরাধীনতা। সুবহানাল্লাহ। সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস, হৃদয়ের শীতলতা, সুস্থ জীবন গড়তে মোদের নেই গো পরাধীনতা। লক্ষ শহীদের রক্তে কেনাম, লক্ষ শহীদের রক্তে কেনাম মোদের স্বাধীন পতাকা। বাংলাদেশ আমার, বলেন বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। পাহাড় নদী আর ঝর্ণা নদী, পাহাড় নদী আর ফুলে ফলে, দেশলাল সবুজে আকাশ, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। ঠিক কিনা? পাহাড় নদী আর ফুলে ফলে, দেশলাল সবুজে আকাশ, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। আজ শুনি কত যে অবদান, আজ শুনি কত যে অবদান ছিল আলেম ওলামার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন,